কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যখনই কথা বলতে হবে তখনই পিছনে কিছু আওয়াজ। তো পশ্চিমবঙ্গ থেকে আমি বাঙালি আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন ওই 8টা মতন বাজে। রুটিটা হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি। বড়মশাই আজকে দুপুরে আসবে না, আজকে বুধবার, কোনো তাড়া নেই সেরকম, রান্না বাড়া কোনো কিছুরই তাড়া নেই। আজ কাঁচা ধোয়ার কিছু নেই, কিন্তু ভাবছি বিছানার চাদরটা কেচে দেবো, কারণ জায়গা আছে, রোদ হয়। সকালে উঠে দেখলাম মেঘ করেছে, এখন রোদ উঠেছে দেখছি অল্প। রেনকোটটা নিয়ে যাবে? এই দেখো রুটিটা গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে লাউ, কি বলো তো, ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। মটর ডাল করেছি, মটর ডালের মধ্যে লাউ দিয়ে করে দিয়েছি বড়মশাইকে, একদম ঝিরিঝিরি কুচিয়ে। এতে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, সব দিয়ে করে দিয়েছি। কিন্তু আমারটা একটু বড় বড় করে লাউ কেটে দিয়ে দিয়েছিলাম, লাউটা নষ্ট হচ্ছিলো ওই কারণে। পরে আমি ভাতে খাবো, তো দুপুরবেলা তো বড়মশাই আসবে না, একার জন্যই যাই হোক রান্না করে নেবো। মোচাটা কাল রাতে গুছিয়ে রেখেছি, সেটাই করবো, আর স্যালাড দিয়েছি, ব্যাস। তো এখন হচ্ছে অনেক পরে, দেখছো তোমরা, প্রায় বেলা হচ্ছে 12টা 12:30 বাজে। স্নান পুজো, ঘরে টুকিটাকি কাজ, মানে ঘরটা একটু ঝেড়ে নিয়েছি, ওপরে ফ্যান ট্যানগুলো ঝেড়ে, তারপরে তোমার হচ্ছে বিছানার চাদরটা কেচে, আর কয়েকটা ছিল সেগুলো কেচে ধুয়ে একবারে স্নান পুজো সেরে এসেছি রান্নাঘরে। বললাম রান্নার আজকে কোনো তাড়া নেই, বর্মশাই তো রাত্রে খাবে। তো এই একটা ঝিঙা ছিল ফ্রিজের মধ্যে, ঝিঙে দিয়ে আলু দিয়ে অল্প একটু পোস্ত করে রাখবো, জানো তো, প্রতিদেবের জন্য, যেহেতু তাকে রাত্রে ভাত দেবো। আর মোচাটাই দেখো হয়েই এসছে, কেমন হবে জানি না, তবে আমি পরে ভয়েস দিচ্ছি তো, মোচাটা ভালোই হয়েছে, খারাপ না। একটু নারকেল কুচিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রতিদেব যখন সকালে ডিউটি বেরিয়ে গেল 9টার সময়, তখন আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে ছোটো ছোটো বড়া মতন ভেজে এই যে তরকারিতে দিয়ে দিয়েছি। কিন্তু খেতে ভালোই লাগছে, খারাপ লাগে না। তো এতটা মোচা দুদিনে শেষ করতে হবে, বুঝতে পারছো, 2 দিন 3 দিনে, একদিনে তো আর আমি শেষ করতে পারবো না। বর্মশাই খাবে হয়তো, অল্প অল্প খেয়েছে, খারাপ হয়নি খুব একটা, বলছে মোটামুটি ঠিক আছে। তো যাই হোক চলো এখন, আর হচ্ছে ওই আমার না এটাই হয়, আজকে প্রচুর দেরি হয়ে গেছে রান্না করতে, যদিও বা তাড়া নেই যে প্রতিদেব আসবে খেতে দিতে হবে, তার তো কোনো তাড়া নেই, ওই জন্য ধীরে সুস্থে করছিলাম। আর কি বলো তো, সজনে শাকটা হচ্ছে অনেকটাই ছিল, যার তো যা হচ্ছে সজনে ডাঁটার যে সজনের শাক না হয়, ওই শাকটা নিয়ে এসছে কোথা থেকে, ও তো বিউটি পার্লারের কাজ করে বাড়িতে বাড়িতে, তো কার বাড়ি গিয়েছিলো সেইখান থেকে নিয়ে এসছে। তা আমাকে বললো তুমি নেবে, আমি বলছি না গো, আমার তো সজনে শাক ফ্রিজের মধ্যে 1 গাদা পড়ে আছে, হিংচে শাক আছে, তো সেগুলো তো খাওয়াই হচ্ছে না, সময়ের অভাবে করা হচ্ছে না। তো সেই কারণে সজনে শাকটা পুরো বেছে কুটে আজকে করে নিয়েছি, জানো তো। আজকে আবার রসুন নেই ফ্রিজের মধ্যে, অল্প যেটুকু ছিল সেটা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মোচাটা করলাম, সেই কারণে রসুন আর দেওয়া হয়নি, শাকটাই শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এই যে একটু পোস্ত বেটে নিলাম, তার মধ্যে দেখো না মেঘ করেছে বেশ ভালোই। কয়েকটা জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, যেগুলো কেচে ধুয়ে মিলেছিলাম, তার মধ্যে অল্প কয়েকটা আছে এখনও। তো বিছানার চাদরটাও তোলা হয়ে গেছে, কিন্তু মেয়ের টাওয়েলটা হচ্ছে, এই থালাটার জলটা বাইরে ফেলে আসি চলো। এতে দেখো অনেক কিছু আছে, আনাজ খোসাও টুকিটাকি আছে, চা পাতা আছে, তারপরে টুকিটাকি অন্য কড়া ধোয়া জল আছে। তো এগুলো না বাইরে ফেললে হবে না, এখানে সিঙ্কে ফেললে না কি বলো তো, যদি পাইপটা জাম হয়ে যায়, ওই জন্যই। তো পাইপটায় আবার ড্রেনে জেনে দিতে হবে, কারণ অনেক দিন হলো পরিষ্কার হয়েছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস। ইনি এখানেই শুয়ে থাকেন। এই দেখো টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও আমি থালা, এই যে কয়েকটা জামা কাপড় আছে দেখাচ্ছি তোমাদের, থালাটা রেখে হাত ধুয়ে আসি, তারপরে তোমার হচ্ছে জামা কাপড়গুলো তুলতে হবে, নাহলে যদি জোরে বৃষ্টিটা এসে যায় হয়তো হবে না, অন্ধকার হয়ে গেছে। এই দেখো, দেখেছো, ভয় পাচ্ছিলাম টাওয়ালটা হয়তো শুকোবে না, ঠিক তাই হলো, টাওয়ালটা শুকনো আর হলো না। তবে জল ঝরে গেছে, তো ঘরে ফ্যানের তলায় মেলে দেবো, যা হয় হবে। চলো থালাটা আগে রেখে হাত ধুয়ে আসি। তো গুড ইভিনিং, ইভিনিং বলতে এখন সন্ধে হয়ে গেছে,
সন্ধে নয়, 7:30 8টা বাজতে যায়। তো বরমশাই এসে অনেকক্ষণ বসলো, তাকে পেয়ারা একটু বিস্কুটও দিলাম, সে খেয়ে দিয়ে বেরোবে না বলেছিল। তারপর হঠাৎ ক্লাব থেকে ফোন করলো যে ক্লাবে আজকে মিটিং আছে, আবার কোথায় যাবে নাকি ওরা, কোন পার্টি অফিস না কোথায়, সেখানে যাবে বলে ওই জন্য ডাকলো, ওই কারণে বেরিয়ে গেল, নাহলে আজকে বেরোবে না বলছিল। অবশ্য যদিও বা 2 দিন পর পর বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সেই যে দুপুরে ওই যে বললাম না তোমাদের দেখালাম, তখনই যা একটু বৃষ্টি হয়েছে, আর আজকে বৃষ্টি হয়নি। তো যাই হোক চলো, মেয়ে হয়তো আসবে শনিবারের দিকে, শুক্র শনিবার যদি মেয়ে আসে তারপরে হচ্ছে দোকানে যাব, মানে টুকিটাকি যা কেনাকাটার আছে, আর কপারেটিভও মেয়ে এলেই যাব, এখন আর সেই জন্য যাবো না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, অনেকটা ছোট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, আর সবার কাছে অনুরোধ রইল তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওগুলো আমার কেমন লাগে সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলো না, যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। অনেকগুলোই গোছানো হয়ে গেছে, নাইটিটা একটু ছিঁড়ে গেছে, হয়েও গেছে অনেক দিনে, নাইটিটা সেলাই করবো এখন বসে বসে। তো আজকের মতন টাটা।